আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি ক্যাপসুল 2.0 নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই জানো বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের 2 নম্বর প্রশ্নে একটি প্রশ্ন আসে যে নিচের শব্দগুলো শুদ্ধ করে লেখো। সেই শুদ্ধ বানানগুলো আমরা অনেকেই পারি না, সহজ সহজ বানান আসে কিন্তু আমরা পারি না। আজকে আমি সেরা 40টি শুদ্ধ শব্দ নিয়ে এসেছি, যে 40টি শব্দ পড়লে আমি আশাবাদী যে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। আমরা কথা বাড়াতে চাচ্ছি না, আমরা সর্বপ্রথম সে শব্দতে চলে যেতে চাই। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে সে শব্দগুলো এখন শেখাবো। তো যেটা বলছিলাম, চলুন আমরা সেই শব্দগুলো শিখি। আমাদের এখন প্রথম শব্দটা প্রায় পরীক্ষায় আসে, আমরা দেখেছি যে অতিথি বানানটা। অতিথি বানানটা আপনাদের পরীক্ষায় অতিথি বানানটা এভাবে আসে, ঠিক আছে? বা এখানে অতিথি বানানের ক্ষেত্রে আমরা দেখেছি এভাবে আসলে আপনার অতিথি বানানটা দিতে হবে রস্যিকার দিয়ে। অতিথি বানানটা দীর্ঘইকার দিয়ে আসলে আপনি অতিথি বানানটা রস্যিকার দিয়ে দিবেন, সহজ শব্দ আসে। এরপরে যে শব্দটি আমরা পরীক্ষায় দেখি সেটা হচ্ছে, আমরা 2 নম্বর শব্দ দেখাতে চাই আপনাকে, পৈতৃক। পৈতৃক, এই পৈতৃক শব্দটাতে এখানে তয় র ফলা দিয়েছে, আসলে পৈতৃক শব্দটাতে হবে পৈতৃক, রিকার, তার নিচে রিকার হবে পৈতৃক। আমাদের তৃতীয় শব্দটি হচ্ছে, যেটা প্রায় সবসময় পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান আমরা অনেকেই হর হামেশা এভাবে লিখি, কিন্তু এটা অনেকবার পরীক্ষায় আসে। আকাঙ্ক্ষা বানানটা এভাবে না। আপনি কি খাতা কলম নিয়েছেন? জি হ্যাঁ, আপনাকে বলছি, চলুন। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ও দিয়ে এখানে বর্তমান ক্ষীয় ব্যবহার করতে হবে আকাঙ্ক্ষা বানানে। ও দিয়ে ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা বানানে, ঠিক আছে? আমরা 3টি শব্দ শিখলাম, এভাবে আমরা 40টি শব্দ শিখবো আজকে ইনশাআল্লাহ। আজকে আমরা শিখে বের হব যে 40টি শব্দ থেকে আপনার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসতেছে। তারপরে এখানে আমরা আরেকটা শব্দ দেখি, আবিষ্কার। আবিষ্কার, আবিষ্কারে মূর্ধন্য স দিয়ে আসে আবিষ্কার বানানটা। আবিষ্কার, আবিষ্কার বানানে আপনি মনে রাখবেন মূর্ধন্য স দিয়ে আবিষ্কার বানানটা, এটা সঠিক বানান। অনেক সময় আপনাদের পরীক্ষায় এভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে আবিষ্কার এভাবে দিয়েছে। আপনি মনে রাখবেন যখন এখানে মূর্ধন্য স ব্যবহার করবে তখন সেটা সঠিক, যদি সেখানে দন্ত স ব্যবহার করে তাহলে সেটা ভুল থাকবে, এবং যখন মূর্ধন্য স ব্যবহার করবে তখন সেটা সঠিক বানান রয়েছে। এরপরে আরেকটি শব্দ আমরা দেখতে চাই, সেটা হচ্ছে সরস্বতী। সরস্বতী, এই সরস্বতী বানানের ক্ষেত্রে আপনি দেখেন স্বর নিচে ব ফলা রয়েছে। আপনি মনে রাখবেন সরস্বতী বানানে শেষের যে স আছে তার নিচে ব ফলা হয়, প্রথম স্বরের নিচে কোনো ব ফলা হয় না, তাই সঠিক শব্দটা হবে সরস্বতী। আমাদের এই যে 5টা শব্দ গেল, আমরা ঠিক এভাবে 40টি শব্দ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী 5টি শব্দের জন্য প্রস্তুত হয়ে যাই। আমরা আগের 5টি শব্দ তুলেছি তো খাতায়, অবশ্যই কিন্তু খাতায় তুলে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে এসএসসি ক্যাপসুলের আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 40টি শব্দই ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসতেছে। তাহলে আমাদের 6 নম্বর শব্দটি হচ্ছে বিভীষিকা। বিভীষিকা, এখানে বিভীষিকা বানানে আপনি মনে রাখবেন বিভীষিকা বানানে প্রথমে রস্যিকার এবং পরবর্তীতে দীর্ঘিকার হয়, বিভীষিকা। রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, বিভীষিকা বানানে। বিভীষিকা বানান আপনি কয়েকবার লিখুন, বিভীষিকা, বিভীষিকা। তারপরে আসেন বুদ্ধিজীবী। এই যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বানানে জীবী বানানে সবসময়, যেমন পরজীবী, জীবী বানানে সবসময় শেষের 2টাই দীর্ঘইকার হয়। তাহলে আমরা লিখি 7 নম্বর বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, তাহলে বুদ্ধিজীবী যদি পরীক্ষা আসে পেশাজীবী, তখনই কিন্তু আপনার জীবিতে সবসময় দীর্ঘইকার হবে 2টাতে। এরপরে আসেন মোটামুটিভাবে আমরা একটি শব্দ প্রায় বলি, যে শব্দগুলো হচ্ছে যে উপরোক্ত,
আসলে আপনি আজকের পর থেকে শিখবেন উপরোক্ত শব্দটি নেই, আসলে এটা বলতে হবে উপরযুক্ত। উপরোক্ত বলতে কোনো শব্দ নেই, বলতে হবে উপরিউক্ত অথবা উপরযুক্ত। ঠিক আছে, তাহলে চলুন আমরা উপরযুক্ত শব্দটা একটু লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে উপরযুক্ত। উপরযুক্ত, ঠিক আছে, উপরযুক্ত লিখবো আমরা। আজকের পর থেকে আমরা আর কেউ উপরোক্ত লিখবো না, আমরা লিখবো উপরযুক্ত। এরপরে আমরা বলি দুরাবস্থা, একটা শব্দ ভুল বলি, দুরাবস্থা। আসলে দুরাবস্থা আমরা র আকার দিয়ে ফেলি, আসলে দুরাবস্থা হবে না, হবে দুরবস্থা। কি হবে, আমরা লিখবো হচ্ছে দুরবস্থা, মানে তার খারাপ অবস্থা যাচ্ছে, দুরবস্থা। আপনি এই শব্দগুলো কিন্তু অবশ্যই নোট করুন, কারণ এগুলো আপনাদের পরীক্ষায় আসবে। এরপরে একটা শব্দ প্রায় অনেক সময় আমরা ভুল করি নিশিথিনী বানানটাতে। আমি নিশিথিনী বানানটা এভাবে মনে রাখতাম, রস্যইকার দীর্ঘইকার, রস্যইকার দীর্ঘইকার, নিশিথিনী বানানে। তো দেখি আমরা পারি কিনা। 10 নম্বর, নি শি থি নি, নিশিথিনী। তাহলে রস্যইকার দীর্ঘইকার, রস্যইকার দীর্ঘইকার, নিশিথিনী বানানে। ঠিক আছে, এই যে আমি পরবর্তী 5টা শিখলাম, আপনারা এই 5টা খুব সুন্দরভাবে তুলুন। আমরা পরবর্তী 5টা আপনাদেরকে এখনই লিখে দিচ্ছি। এই যে আমরা 10টি শব্দ শেষ করলাম, এ পর্যায়ে আমরা 10 থেকে 15, 11 থেকে 15 আমি 5টা শব্দ করে দিচ্ছি, যাতে আপনি সুন্দরভাবে লিখেন। এই শব্দগুলো আপনাকে লিখতে হবে এবং এই শব্দ প্রতিজ্ঞা করতে হবে যে আজকে আমি 40টা শব্দ শিখে তারপর রাতে ঘুমাতে যাব। ঠিক আছে, কারণ এগুলো আপনার পরীক্ষায় আসবে। এরপরে আমাদের যে 11 নম্বর শব্দটা রয়েছে, আমরা অনেক সময় ভুল বলি, মনোকষ্ট বানানটা আমরা মনোকষ্ট ন ওকার দিয়ে ফেলি। আজকের পর থেকে আপনি বানান লিখবেন মনোকষ্ট, মনোকষ্ট। তাহলে মনোকষ্ট বানানটা এভাবে লিখতে হবে আপনাকে। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, আপনার শব্দের ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না আজকে, যে কেন মনোকষ্ট বানান এভাবে। আমরা আজকে সেটা 40টি শব্দ দিচ্ছি, যে 40টি শব্দ থেকে পরীক্ষায় আসবে। তাই আপনি 40টি শব্দ একদম মুখস্থ করে ফেলবেন। মনোকষ্টের পরে আমরা অনেক সময় যে শব্দটা দেখি সেটা হচ্ছে সমীচীন। সমীচীন বানানটা আমরা অনেক সময় ভুল করি। সমীচীন কেন ভুল করি, আমরা আসলে ভুলে যাই যে আসলে আমরা দীর্ঘিকারটা কি ময় দীর্ঘিকার দেবো নাকি চয়ের দীর্ঘিকার দেবো। আসলে সমীচীন বানানে ময় দীর্ঘিকার হয়। সমীচীন বানানটা আপনি দেখুন, আপনার খাতায় 5 বার লিখুন সমীচীন বানানটা। এই সমীচীন বানানটা আপনার খাতায় 5 বার লিখলেই আপনার মাথায় থাকবে যে আপনি সমীচীন বানানটা কিভাবে লিখেছেন। এরপরে আমরা অনেকে বলি না যে অধীনস্থ, এভাবে পরীক্ষায় ভুল আসতে পারে, বাক্য তো ভুল আসতে পারে যে তিনি আমার অধীনস্থ। আসলে অধীনস্থ হয় না, কথাটা হবে অধীন। যদি কখনো অধীনস্থ পরীক্ষায় আসে, আপনি সেখানে লিখবেন অধীন। ঠিক আছে, অধীন। আপনি এখানে অধীনস্থ লিখবেন না, আপনি লিখবেন অধীন। এরপরে একটা চমৎকার শব্দ, যে চমৎকার শব্দটি আমরা সবসময় অনেক জায়গায় শুনেছি, অনেক কবিতায় শুনেছি, কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা, এই কুজ্ঝটিকা বানানে অনেক সময় জয় জ ব্যবহার করি আমরা। কুজ্ঝটিকা বানানে জয় জ ব্যবহার করা যাবে না, জ ঝ, জ ঝ মনে রাখতে হবে। কুজ্ঝটিকা বানানে জ বর্গীয় জ ঝ, কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা বানানটা দেখুন, খাতায় 5 বার লিখুন এই বানানটা, তাহলে মাথায় থাকবে কুজ্ঝটিকা বানানে কিভাবে। অনেক সময় তো আমরা সঠিক শব্দ ভুল করি, যেমন জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ শব্দটা আমরা ভুলে যাই যে জ্যৈষ্ঠ শব্দটা কিভাবে লিখবো। আপনার বাংলা দ্বিতীয় পত্রে যদি আসে, আপনি জ্যৈষ্ঠ শব্দটা আজকের পর থেকে আর ভুল করবেন না। ঠিক আছে, জ্যৈষ্ঠ, ঠিক আছে, জ্যৈষ্ঠ শব্দটা। ঠিক আছে, তাহলে এই যে দেখুন আমরা 11 থেকে 15 শিখলাম। আপনি 5টা করে শব্দ শিখুন, আপনি একসাথে 40টা শেখার দরকার নেই। এই কারণে আমি 5টা করে লিখছি, আপনি 5টা করে শিখুন, সুন্দরভাবে খাতায় তুলুন। নিশ্চয়ই সেই 5টি শব্দ আপনাদের তোলা হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী 16 থেকে 20 সেই 5টি শব্দ নিয়ে আলোচনা করব। 16 নম্বর শব্দটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক পরীক্ষায়, এমনকি আপনারা যখন ইউনিভার্সিটি পরীক্ষাও দেন, তখন এই 16 নম্বর যে শব্দটা আমি লিখবো সেটা আসে মুমূর্ষু। আমরা অনেক সময় বলি না যে মুমূর্ষু রোগীর জন্য 1 ব্যাগ রক্তের প্রয়োজন, সেই মুমূর্ষু বানানেই আমরা অনেক সময় ভুল করি। আমি একটি সুন্দরভাবে মনে রাখার জন্য আপনাদের একটি টেকনিক বলতে চাই। রস্যুকার দীর্ঘকার রস্যুকার, মুমূর্ষু আমি যেভাবে মনে রাখি, মুমূর্ষু শব্দটা আমি যেভাবে মনে রাখি, রস্যুকার দীর্ঘকার রস্যুকার,
মুমূর্ষু বানানে। এভাবে আপনি একটু মনে রাখেন, দেখবেন মুমূর্ষু বানানটা আপনার ভুল হবে না। এরপরে যেটা শব্দটা আছে সংবর্ধনা। সংবর্ধনা সহজ শব্দ, কিন্তু আমরা ভুল করি, সংবর্ধনা বানানটা ভুল করি। সংবর্ধনা বানানটা আপনাকে এভাবেই লিখতে হবে, সংবর্ধনা বানান, ঠিক আছে? মুমূর্ষু সংবর্ধনা। এরপরে আর একটা শব্দ আসে পিপিলিকা। অনেকবার পরীক্ষায় আমি দেখেছি এসএসসিতে পিপিলিকা শব্দটা আসছে, ছেলেমেয়েরা ভুল করে। তা আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে পিপিলিকা। পিপিলিকা, ঠিক আছে? রস্যিকার দীর্ঘইকার রস্যিকার দা মনে রাখবেন আপনি, পিপিলিকা। আমাদের 19 নম্বর শব্দ খুব ইম্পর্টেন্ট, 19 নম্বর শব্দটা, কারণ এই শব্দটা অনেক সময় আসে ন্যূনতম। এই ন্যূনতম শব্দটা আমরা অনেক সময় ভুল বলি, ন্যূনতম শব্দটা আমাদের ভুল হয়ে যায় এটা বানানে। তা চলুন আমরা এই ন্যূনতম শব্দটা খুব চমৎকারভাবে শেখার চেষ্টা করি। দীর্ঘকার জফলা, ন্যূনতম। একটু খাতায় 5 বার লিখুন শব্দটা, কারণ এই শব্দটা সচরাচর অন্যান্য শব্দের মতো না। এই ন্যূনতম শব্দটা আপনি সুন্দর করে লিখুন, কারণ এই শব্দটা প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপরে 20 নম্বর যে শব্দটা রয়েছে প্রজ্বলন। আমরা জানি প্রজ্বলন বানানে জল নিচে একটা বফলা দিতে হবে, ঠিক আছে? প্রজ্বলন মানে আলোকিত করা আর কি। এই যে আমাদের পরবর্তী 5টা শব্দ সুন্দর করে খাতায় তুলে ফেলুন। আমাদের পরবর্তী 5টি শব্দের প্রথম শব্দটি হচ্ছে কূপমণ্ডূক। আমাদের পরবর্তী 5টি শব্দের প্রথম শব্দটি হচ্ছে কূপমণ্ডূক। কূপমণ্ডূক অর্থ জানেন আপনারা? কুয়োর ব্যাঙ। যে সকল মানুষ আসলে একটা জায়গায় বন্দি থাকে, বাহিরের জগৎ থেকে তারা বিচ্ছিন্ন, ঠিক আছে? বাহিরে কি হলো এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদেরকে আমরা কূপমণ্ডূক বলি। তাহলে কূপমণ্ডূক শব্দটাতে বানানটা আমরা ভুল করি, আমাদের বানানটা পরীক্ষায় আসে কূপমণ্ডূক। কূপমণ্ডূক যেটা আমরা কবিতায় পড়েছি, কূপমণ্ডূক শব্দটা অর্থ হচ্ছে কুয়োর ব্যাঙ, ঠিক আছে? মানে এক জায়গায় আবদ্ধ ব্যক্তিকে বোঝায়। এরপরে আমরা অনেক সময় বলতে শুনি দিবারাত্রি, ঠিক আছে? যারা এই সকল শব্দ বলেন আজকে থেকে পরিহার করুন, দিবারাত্রি বলা যাবে না, দিবারাত্রি লেখা যাবে না, লিখতে হবে দিবারাত্র, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে দিবারাত্র। তাহলে দিবারাত্রি আমরা যারা লিখতাম তারা আজকের পর থেকে আর লিখবো না, ঠিক আছে? আমরা দিবারাত্র লিখবো আজকের পর থেকে, দিবারাত্রি লিখবো না। যেমন আবার বলি দিবারাত্রর সাথে আমার আরেকটি শব্দ মনে পড়ে গেল, যেমন আমরা বলি অহরাত্রি, তাই না? অহরাত্রি আমরা বলবো না। এই রাত্রি থাকলে কি বলতে হবে বলুন তো আপনি? রাত্রি থাকলে কি বলতে হবে? হ্যাঁ, রাত্র বলতে হবে, অহরাত্র। অহরাত্র, রাত্রি আমরা বলবো না আজকের পর থেকে। যেমন অহরাত্রি, দিবারাত্রি বলবো না, আমরা বলবো হচ্ছে দিবারাত্র, অহরাত্র। আচ্ছা, আপনি এই 40টা প্রশ্ন পারলে আপনাকে একটি পুরস্কার দেওয়া হবে, কিন্তু আমরা পুরস্কার বানানই তো ভুল লিখি, আমরা পুরস্কার বানান ভুল লিখি। আজকের পর থেকে আমরা পুরস্কার বানান ভুল লিখবো না। তাহলে আজকে আপনার পুরস্কার হচ্ছে আপনি পুরস্কার বানানটা লেখা শিখবেন। চলুন আপনাকে আমরা পুরস্কার বানান লেখা শিখাই। এখন এটাকে আমি খালি রাখবো আপনাদের জন্য, যে পুরস্কার বানানটা আপনাদের পুরস্কার স্বরূপ আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, নাকি আমি লিখে দেব? কি বলেন আপনারা? না, আমি লিখে দেই। চলুন, পুরস্কার। এখানে যে ভুলটা আমরা করি, এখানে দন্ত স্বর জায়গায় আমরা মূর্ধন্য স ব্যবহার করি, সেটা ব্যবহার করা যাবে না। এখানে দন্ত স, পুরস্কার বানানে দন্ত স লিখতে হবে। এবং আর একটা শব্দ, সেটা হচ্ছে কীর্তিবাস। আমরা বলি যে রামায়ণ রচনা করেছে কি, আমরা বলি কীর্তিবাস, আসলে কীর্তিবাস না, তার নামটা হচ্ছে কীর্তিবাস ওঝা। তেমন এরকম নাম আছে, তাহলে কীর্তিবাস, কীর্তিবাস না। তো এই কীর্তিবাস শব্দটা পরীক্ষায় আসে। তো কীর্তিবাস শব্দটা হচ্ছে কীর্তিবাস। এখানে আপনি কীর্তি দিবেন না, আপনার শব্দটা হচ্ছে কীর্তিবাস, ঠিক আছে? এই যে পরবর্তী 5টি শব্দ আমি দিলাম, সুন্দরভাবে খাতায় তুলে নিন আপনি। তাহলে চলুন, নিশ্চয়ই আপনাদের এগুলো তোলা শেষ হয়েছে। আমরা পরবর্তী 5টা শব্দ আপনাদেরকে লিখে দিই, পরবর্তী 5টা শব্দ। এভাবে আপনি শব্দগুলো শিখলে অবশ্যই অবশ্যই আপনার পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে? এবার আমরা কততম শব্দ শিখছি? এবার আমরা শব্দ শিখছি 26তম, প্রায় পরীক্ষায় আসে। এই 26তম শব্দটাতে আমি একটা শব্দ শিখব, সেটার নাম হচ্ছে মরীচিকা, ঠিক আছে?
মরীচিকা। তাহলে মরীচিকা বানানটা একটু লক্ষ্য করুন। মরীচিকা বানানে আমরা এখানে ব্যবহার করেছি রয় দীর্ঘইকার। অনেক সময় ছেলেমেয়েদের যেখানে প্রবলেম হয় ওরা এখানে রস্যিকার দেয়, এখানে দীর্ঘইকার দেয়। এই শব্দগুলো মনে রাখার জন্য কি করতে হবে, একটা শব্দ খাতায় লিখে 5-6 বার লিখতে হবে। আপনার এই শব্দটার পাশাপাশি 5-6 বার লিখুন মরীচিকা 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 মরীচিকা, তাহলে দেখবেন এটা আপনার মাথায় গেঁথে গেছে, আপনি পরীক্ষায় আসলে মনে রাখতে পারবেন। এবং আর একটা শব্দ খুবই চমৎকার শব্দ, এটা আমরা অনেকে উচ্চারণও করতে পারি না, শিরশ্ছেদ। উচ্চারণটা হচ্ছে শিরশ্ছেদ, আমরা শিরচ্ছেদ বলি, ছ বলি, উচ্চারণ হচ্ছে শিরশ্ছেদ। উচ্চারণটা কি? শিরশ্ছেদ। ঠিক আছে, শিরশ্ছেদ। এখানে দেখেন তালব্য ব্যবহার করা হচ্ছে, শিরশ্ছেদ। উচ্চারণটা শিরশ্ছেদ। বলুন তো আপনি একবার, হ্যাঁ বলুন, হ্যাঁ আপনাকে বলছি, বলুন শিরশ্ছেদ। গুড, থ্যাংক ইউ। তারপরে চলেন আমরা 28 নম্বর শব্দে যাই। এটা একটা আমাদের যে বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা ছোট গল্প রয়েছে, অপরাহ্নের গল্প। সেই অপরাহ্ন শব্দটা আমরা ভুল করি। শব্দটা হচ্ছে অপরাহ্ন, এই নটা হওয়ার নিচে হবে, অপরাহ্ন। ঠিক আছে, অপরাহ্ন। এরপরে যে শব্দটা লিখবো মেয়েদের অনেক পছন্দের শব্দ, কিন্তু ওরা বানান ভুল করে। ঠিক আছে, সে শব্দটা হচ্ছে নূপুর। ঠিক আছে, নূপুর বানানে কি হবে? দীর্ঘকার, নূপুর। নূপুর বানানে দীর্ঘকার। সহজ শব্দ, মাঝে মাঝে পরীক্ষা আপনাকে এমন সহজ শব্দ দেবে যে সহজ শব্দগুলো আপনি ভুল করে ফেলবেন, তাহলে সেই শব্দগুলো ভুল করা যাবে না। এবং 2019 সালে যে শব্দটা অনেক বেশি এসেছে সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা। এই যে পরবর্তী 5টি শব্দ সুন্দরভাবে খাতায় তুলে নিন এখনই। হ্যাঁ, আপনি সুন্দরভাবে এগুলো খাতায় তুলে রাখবেন। আমরা পরবর্তী 5টি শব্দ আপনাদেরকে লিখে দেখাই। আমরা প্রাণীবিদ্যা পর্যন্ত লিখেছি। 31তম শব্দটা, এই 31তম শব্দটা আমরা লিখব, যে শব্দটা হচ্ছে আপনার ইতোমধ্য। আমরা বলি ইতিমধ্য, ইতিমধ্য লেখা যাবে না, আপনার পরীক্ষায় ইতিমধ্য দেওয়া থাকবে, আপনি লিখবেন হচ্ছে ইতোমধ্য। শব্দটা দেখে রাখেন, ইতোমধ্য। এখন ইতোমধ্য শব্দের বানানে এখানে ত ওকার, ইতোমধ্য। এখানে কিন্তু আপনি এটা পরীক্ষায় ভুল শব্দটা আমি একটু লিখে দেখাই। ভুল শব্দটা পরীক্ষায় কিভাবে দেওয়া থাকে? পরীক্ষায় দেওয়া থাকে এভাবে, ইতিমধ্য। আসলে ইতিমধ্য না, শব্দটা হচ্ছে ইতোমধ্য। 32 নম্বর শব্দ যেটা আমরা এখন আপনাদেরকে লিখবো সেটার নাম হচ্ছে প্রত্যুষ। অনেকবার পরীক্ষা এসেছে প্রত্যুষ। আপনারা কি জানেন প্রত্যুষ অর্থ কি? মনে মনে বলুন তো, প্রত্যুষ অর্থ কি? প্রত্যুষ অর্থ হচ্ছে একদম ভোরবেলা। ঠিক আছে, কাক ডাকা ভোর বলি না আমরা, সেটাকে বলা হয় প্রত্যুষ। ঠিক আছে, এরপরে শব্দটা 2019 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট শব্দ, সেটা হচ্ছে সান্ত্বনা। এই সান্ত্বনা বানানে যে কোন স দিয়ে তাকে শান্ত করবে এটাই আমরা বুঝি না। সান্ত্বনা বানানে দন্তাস্ব, সান্ত্বনা। ঠিক আছে, 34 নম্বর শব্দটি আমাদের হচ্ছে সান্ত্বনার পরে আমরা এখন যে শব্দটা দেবো সেটা হচ্ছে কথোপকথন। কথোপকথন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছি কথোপকথন। তাহলে প্রথমে, পরবর্তীতে আর এখানে কোনো শব্দ বা আকার উকার যুক্ত করতে হবে না, কথোপকথন। উচ্চারণ করলে আসলে অনেক সময় আপনারা যদি ভুল করেন, আপনারা উচ্চারণ করবেন শব্দটা, উচ্চারণ করলে আপনার সঠিক শব্দটা দেখবেন আপনার মাথায় চলে এসেছে। তাছাড়া একটা শব্দ আপনারা ভুল করেন, সহজ শব্দ কিন্তু পরীক্ষায় ভুল করে দেন, ঔজ্জ্বল্য। ঔজ্জ্বল্য, ও জয় জ নিচে ব হবে, ঔজ্জ্বল্য। ঔজ্জ্বল্য এই শব্দটা একটু দেখে রাখবেন কিন্তু। ঔজ্জ্বল্য শব্দের বানানে কি হলো? এই যে আমাদের পরবর্তী 5টি শব্দ সুন্দর করে খাতায় এখনই তুলে নিন। নিশ্চয়ই আমরা খাতায় তুলে ফেলেছি। অ্যান্ড সর্বশেষ আমি 5টি শব্দ আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে কিন্তু বারবার বলছি এই শব্দগুলো আপনারা দয়া করে পড়ুন, কারণ এগুলো এবার পরীক্ষায় আসবে। আপনারা যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এবার না আসলে যেবারই পরীক্ষা দেন না কেন এই শব্দগুলো থেকেই তারা ঘুরে ফিরে দিচ্ছে। তাহলে আপনি শব্দগুলো কেন পড়বেন না? সুন্দরভাবে পড়বেন, একটা শব্দ 4বার 5বার করে খাতায় লিখবেন, তাহলে শব্দগুলো মনে থাকবে। আমাদের 36 নম্বর শব্দটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। সেটা কি? সেটা পরীক্ষায় আমি ভুল শব্দটা লিখছি, আগে বলে নিচ্ছি আমি ভুল শব্দ লিখছি। সেটা হচ্ছে দৈন্যতা। দৈন্যতা, এই দৈন্যতা যদি লেখা থাকে আপনারা দৈন্যতা দেবেন না,
এটাকে আপনার সংক্ষেপে ছোট করে দৈন্য বলতে পারেন, দৈন্য বলতে পারেন, এটা রাইট। বা আপনি দৈন্য লিখতে পারতেছেন না, আপনি দীনতা লেখেন, দীনতা লেখেন, কিন্তু দৈন্যতা লেখা যাবে না। দৈন্য বা দীনতা, দৈন্যতা বলতে শব্দ নেই, দৈন্যতা লেখা যাবে না, এটা ভুল। এবং এর পরের শব্দটি থেকে আমরা একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে আমি একটা শব্দ লিখি পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার, অনেকে আবার চিন্তা করে দুইটাই দন্তস্ব দিব, একটা মধ্যনস্ব দিয়ে দিই। না, এরকম চিন্তা করা যাবে না, কারণ যে শব্দগুলো বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, মনে রাখবেন ইংরেজি শব্দের বানানে সবসময় দন্তস্বই হয়, মধ্যনস্ব সেখানে ব্যবহৃত হবে না। ঠিক আছে, আমাদের 38 নম্বর শব্দ, কি শব্দ দেওয়া যায় আপনাদেরকে? আমরা 38 নম্বর শব্দটা দেব হচ্ছে মূর্ছনা, যেটা 2019 সালে পরীক্ষায় এসেছিল, আমি দেখেছি যে মূর্ছনা শব্দটা। চলুন আমরা একটু মূর্ছনা শব্দটা দেখি। মূর্ছনা, ঠিক আছে, মূর্ছনা, এই মূর্ছনা শব্দটি আপনারা সুন্দরভাবে পড়ে ফেলবেন। মূর্ছনা, এটা কিন্তু দন্তান্ন মধ্যাহ্ন আমি ব্যবহার করিনি। 39 নম্বর শব্দটা হচ্ছে মনীষী। এই মনীষী বানানে আমরা কোথায় ভুল করি? আমরা ভুল করি যে দুটোই কি দীর্ঘিকার হবে, একটা রস্যিকার দিই না। আসলে এরকম ভুল, আসলে দুটোই দীর্ঘিকার হবে মনীষী বানানে, ভুল করা যাবে না। আপনার ইচ্ছা মতো শব্দ আপনি তৈরি করতে পারেন না, মনীষী বানানে দুটোই দীর্ঘিকার হবে। অ্যান্ড লাস্ট, সর্বশেষ শব্দ আজকের ভিডিওর জন্য, সেটা হচ্ছে পানিনি। এই পানিনি বানানটা যে অনেকবার পরীক্ষায় এসেছে আমরা দেখেছি, পানিনি, কিন্তু পানিনি বানানে যে কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য আমরা বুঝতে পারি না। পানি নি, দেখুন তো কোথায় আমি দন্তন্য ব্যবহার করেছি আর কোথায় মূর্ধন্য, মাঝে মূর্ধন্য এবং শেষে দন্তন্য। এই যে 40টি শব্দ, যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই আপনি এই 40টি শব্দ সুন্দরভাবে দেখবেন এবং খাতায় লিখবেন। আমি আশাবাদী এই শব্দগুলো থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। এসএসসি ক্যাপসুল নিয়ে আমরা আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।